একবার নয় বারবার আমরা খাস খবর বাংলার পর্দায় তুলে ধরেছি এই অবলা যে গরু যারা মালিক থেকেও বিনা কারণে তার রাস্তার মধ্যে ছেড়ে দেয় এবং রাত্রেবেলায় নিয়ে যায়। আমরা একবার নয় কয়েকবার আমরা অ্যাক্সিডেন্টের খবর আমরা তুলে ধরেছি, যাতে এই ধরনের নজর দেওয়া হয়। প্রশাসন লেভেল থেকে সব লেভেলে আমরা বিষয়টা বলেছি, কিন্তু তাও কিন্তু সমাধান হয়নি। একের পর এক কিন্তু অবলা যে গরু রয়েছে তাদের না আছে কোনো দোষ, না আছে কোনো কারণ। তারা কিন্তু যেহেতু মালিক তাদের ছেড়ে দেওয়া হয়, সেই ছাড়ার কারণে রাস্তায় তারা বসে পড়ে এবং বড় বড় গাড়ি মোটরসাইকেল ধাক্কায় কিন্তু আহত হয়। এমনও দেখা গেছে অনেক গরুর পাও নষ্ট হয়ে গেছে বা মারাও গেছে। এমনটাই ঘটনা কিন্তু আজকেও হয়েছে রঘুনাথপুর থানার অন্তর্গত রঘুনাথপুর ব্লকডাঙ্গার দুর্গা মন্দিরের কাছেই একটি বড়সড় একটা গরু সে প্রেগনেন্ট অবস্থায় রয়েছে, কিন্তু এর বড় মোটরসাইকেল ধাক্কায় গুরুতর আহত হয়েছে। সেখানে রঘুনাথপুরের যুব সমাজ একসাথে সবাই মিলেমিশে কিন্তু সেই গরুকে উদ্ধার করছেন এবং ট্রিটমেন্টের ব্যবস্থা করছেন। সেই বিষয়ে আজকে আমাদের লাইভ। অবশ্যই আপনারা এই বিষয়ে নজর রাখুন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই বিষয়ে যাতে না ঘটে এই ধরনের ঘটনা। বিষয়টা হয়েছিল যে আজকে আপনার রাত্রিবেলায় মোটামুটি 1-1.5 ঘন্টা আগে একটা বাইক হাই স্পিডে এসে পড়ে রাস্তার ধারে একটা গরুকে অ্যাক্সিডেন্ট করে এবং বাইকটি অ্যাক্সিডেন্ট করাতে গরুটির বিভিন্ন জায়গায় শরীরে বিভিন্ন হাড় ভেঙে যায় এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে গরুটি গাভীন গরু, সে গরুটি 5 মাসের প্রেগনেন্ট এবং গরুটি রাস্তাতে মেন রোডে ঘুরছিল এবং বাইকে এসে মারে। গরু দ্বারা আহত এবার রাস্তায় পড়েছিল। আমাদের গোকুলধাম সোসাইটি ইউনিয়ন সোশ্যাল ইউনিয়ন যে রয়েছে সে সংস্থায় ছেলেরা খবর পেয়ে পড়ে তাড়াতাড়ি ঘটনাস্থলে আসে এবং গরুটিকে প্রাইমারি ট্রিটমেন্ট করে পরে মালিকের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য জেসিবি ডেকে পরে 2 ঘন্টা ধরে চেষ্টা করে মালিকের ঘরে গরুটিকে পৌঁছে দেয়। তো আমি তো যা দেখছি কয়েকদিন থেকে মানে আপনাদের এই সোসাইটি কি ঠিকা নিয়েছে, আপনারাই করবে সব? মানে দেখুন, আমাদের রঘুনাথপুরের ইয়াং জেনারেশন গোকুলধাম সোশ্যাল ইউনিয়ন বলে একটা গ্রুপ তৈরি করেছে। আমরা আজকে দীর্ঘদিন ধরে অবলা গরু প্রাণী যে কোনো ওপরা পশুর উপরে কাজ করে আছি, কিন্তু আজকে ব্যাপার হচ্ছে বারবার বলা সত্ত্বেও গরুর মালিকরা বুঝছে না এবং প্রশাসনও বুঝছে না যে রাস্তাতে মেন রোডে কীভাবে গরু থাকছে রাত্রিবেলাতে। এটাতে মানুষেরও দুর্ঘটনা হতে পারে। আজকে কোনো মানুষেরও বড় বড় দুর্ঘটনা হওয়াতে বেঁচে গেলো কোনো একটা মানুষ। আজকে গরুটারও আজকে অবলা প্রাণী আজকে কিছু বলতে পারে না, তারও এত জোর লাগলো। তো বারবার মালিক দিকে বলা হয়েছে যে আপনারা সাবধানে রাখুন নিজের ঘরে গৃহপালিত পশু দিকে, আর প্রশাসনকেও বারবার জানানো হয়েছে যে আপনারা নিজের কড়া পদক্ষেপ নেন। এবার যদি না নেওয়া হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে আমরাই কোনো একটা পদক্ষেপ নিতে বাধ্য হব, সেটা প্রশাসনকে জানিয়ে বলে। কিন্তু এটা তো প্রথমবার নয়, একাধিকবার তো গরু আহত হয়েছে, মারাও গেছে। হ্যাঁ, মানে আমাদের প্রত্যেক দিনেই মোটামুটি কোনো না কোনো জায়গা থেকে খবর আসতে থাকে যে কোনো না কোনো ঘটনা ঘটছে। তো সেক্ষেত্রে বারবার একই কথা আমরা বলি যে মালিকদের সতর্ক হওয়া উচিত আর প্রশাসনকে কড়া হওয়া উচিত। তো মানে আজকে যে ঘটনা ঘটলো, যে মেরেছে তাকে ধরা হয়েছে? হ্যাঁ, তো সে রঘুনাথপুর থানাতে তার বাইক রয়েছে এবং তার নাম লেখা হয়েছে এবং দেখা যাক কালকে তার কি লাস্ট দণ্ড দেওয়া হবে বা তাকে কি মানে কীভাবে প্রশাসন তাকে হ্যান্ডেল করছে। দোষটা শুধুমাত্র বাইক আরোহী নয়, দোষটা গরু মালিকেরও যে রাস্তার মধ্যে রাত্রিবেলায় গরুকে ছেড়ে দিয়েছে, এটা কড়া পদক্ষেপ নেওয়া উচিত। গরু মালিকদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? আপনারা হয়তো গরু যদি রাখতে পারবেন না রাখুন, কোনো অসুবিধা নেই। যদি রাখবেন, দুধ খাবেন গরুর, তাহলে গরুকে যত্ন সহকারে রাখুন। অথবা আপনারা গরু রাখতে পারবেন না তো আমরা সেটা ব্যবস্থা করব। না হলে যদি দুধ খাবেন তো আপনাকে সেবাও করতে হবে। নিজের বাড়ির মা বাবাকে সেবা করছেন, গরুকে সেবা করতে পারছেন না, তাহলে ব্যাপারটা কী রয়েছে আপনার পরিচয়? আমার নাম বিমান গোস্বামী, আমি গোকুলধাম সোশ্যাল ইউনিয়নের একজন সদস্য, আর বাকি সব সদস্যরা এখানে রয়েছে।